আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিকেলের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আপনারা এর আগে দুটি পর্ব দেখেছেন। দুটি পর্বে আমার আর্টিকেল সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করেছি এবং আমরা বলছি যে আমরা বেসিক থেকে পড়াশোনাটা শুরু করেছি, কারণ আমাদের সবচেয়ে প্রথমে দরকার হচ্ছে বেসিকটাকে ক্লিয়ার করা, তাই না? আর হচ্ছে আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা যখন পড়াশোনা শুরু করব তখন চেষ্টা করব যে আমরা যেটা হচ্ছে ইজি মনে হয় আমাদের কাছে, কিংবা ইজি টপিক যেটা সবার কাছে, সেই ইজি টপিক দিয়ে শুরু করব। ইজি থেকে দেন ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব। এর জন্য কিন্তু প্রথমে আমি আর্টিকেলটাকে সিলেক্ট করেছি। সো আর্টিকেল নিয়ে আমরা দুটি পর্বে পড়াশোনা করেছি। আপনারা যারা পর্ব দুটি দেখেননি তারা আমার চ্যানেলের ইংলিশ নামক যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে পর্ব দুটি দেখে নেবেন। তো আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে পড়াশোনা শুরু। তো ইনডিফিনিট আর্টিকেল আমরা কালকে বা গত পর্বে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনেট এবং ইনডিফিনিট। সো ডেফিনেট হচ্ছে কি? ডেফিনেট হচ্ছে দা, যেটাকে হচ্ছে আমরা নির্দিষ্ট করে বলতে পারি, সেখানে হচ্ছে আমরা দা বসাই। আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যেখানে আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বলতে পারি না, সেখানে আমরা এ অথবা এন বসাই। এখন কোথায় আমরা এ বসাবো, কোথায় আমরা এন বসাবো, সেটা আমরা আজকে জানা শুরু করব, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে যে নিয়মটা, সেটা হচ্ছে আমাদের কমন নিয়ম যে আমরা এন বসাবো কোথায়? আমাদের ভাওয়ালের আগে। ভাওয়াল কোনগুলা? এ ই আই ও ইউ। সো এ ই আই ও ইউ যেখানে থাকবে তার আগে হচ্ছে আমরা এন বসাবো। যেমন দেখেন এখানে কি বলছে, এখানে হচ্ছে গিয়ে আমার এই যে অ্যান আয়রন ইজ আ মেড অফ স্টিল। সো অ্যান আয়রন কেন হচ্ছে? কারণ আয়রনটা হচ্ছে কি? আয়রনটা হচ্ছে আই আছে, ভাওয়াল আছে। সো ভাওয়ালের আগে আমাদের কি বসেছে? ভাওয়ালের আগে আমাদের এন বসেছে। ঠিক একইভাবে আমব্রেলা, এই যে আমব্রেলার ইউ আছে, ভাওয়াল আছে, ভাওয়ালের আগে আমাদের এন বসেছে, তাই না? আচ্ছা, এরপর বলছে যে কি, লেটার অফ দ্য ওয়ার্ড স্পোকেন উইথ আ ভাওয়াল সাউন্ড, মানে আমাদের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা যদি ভাওয়ালের মতো সাউন্ড করে, যদিও ওয়ার্ডটা যদি শুরু হয় কনসোনেন্ট দিয়ে, তারপরেও যেহেতু ভাওয়ালের মতো সাউন্ড করছে, ঠিক আছে, ভাওয়ালের মতো সাউন্ড করছে দেখে আমরা তার আগে কি বলতেছে? এন এস ও এস। এস এস কে? এস হচ্ছে আমাদের কনসোনেন্ট, তাই না? এস কি? এস হচ্ছে আমাদের কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট হলেও এর উচ্চারণ কি হচ্ছে? উচ্চারণ হচ্ছে এই যে এস, তাই না? এস। সো এস এ, এই যে এর উচ্চারণটা হচ্ছে, তাই না? এর উচ্চারণটা হচ্ছে, যার কারণে এই এস থাকা সত্ত্বেও, আমাদের কনস্ট্যান্ট হওয়া সত্ত্বেও, এই এর উচ্চারণটা আসার কারণে, এর উচ্চারণ আসার কারণে তার আগে আমাদের কি বসেছে? এন বসেছে। আমরা এটাই বলতেছিলাম যে কনসোনেন্ট থাকলেও উচ্চারণ যেহেতু ভাওয়াল সাউন্ড দিচ্ছে, যে এ উচ্চারণ দিচ্ছে, এস বলতেছি, কিন্তু ফার্স্টে আমাদের এ উচ্চারণটা দিচ্ছে, যার কারণে আমাদের কি বসেছে? এন বসেছে। ঠিক একইভাবে এমপি, এই যে দেখেন এখানেও এ আছে, তাই না? এম, এই যে এম। সো এখানে আমাদের কি আছে? এ আছে। সো এ থাকলে কি হবে তার আগে? এ থাকলে তার আগে আমাদের এন হবে, এন। ঠিক আছে, এম হচ্ছে আমাদের কনসোনেন্ট, কিন্তু এম উচ্চারণ করতে গেলে আমাদের ফার্স্টে কি লাগে? ফার্স্টে হচ্ছে আমাদের এ লাগে, তাই এ থাকার কারণে আমাদের এখানে এন বসেছে। এছাড়াও যদি আমাদের কখনো যে এফ থাকে, এফ এর প্রথমে কি উচ্চারণ হচ্ছে? এ উচ্চারণ হচ্ছে। সো এফ থাকলেও আমাদের এফ আর সিএস আছে, এফ আর সিএস হচ্ছে আমাদের একটা অ্যাব্রিভিয়েশন। এফ আর সিএস থাকলেও সে জায়গায় তার আগে কি বসবে? তার আগে হচ্ছে আমাদের এন বসবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, এরপর আমরা কিছু রুল জানবো, কোথায় আমাদের এ বসবে, কোথায় আমাদের এন বসবে। ওকে, আচ্ছা, আমাদের যে আমরা জানি এ হচ্ছে আমাদের কনসোনেন্টের আগে বসে, আর হচ্ছে গিয়ে কনসোনেন্টের আগে বসে, অর যেটা এনি ভ্যালের আগে বসবে যদি কনসোনেন্ট সাউন্ড করে। এর আগে আমাদের কি দেখলাম? যে আমাদের কনসোনেন্ট শুরু হচ্ছে, কনসোনেন্ট দিয়ে আমাদের ওয়ার্ডটা শুরু হচ্ছে, কিন্তু সাউন্ড হচ্ছে ভাওয়ালের মতো করতেছে, তাই হচ্ছে সেখানে এন বসতেছে। কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমাদের কি বললো? যে আমাদের ভাওয়াল দিয়ে শুরু হবে কিন্তু কনসোনেন্টের মতো সাউন্ড করবে। যে ভাওয়াল দিয়ে শুরু হবে, আমাদের ওয়ার্ডটা কি হবে? ভাওয়াল দিয়ে শুরু হবে কিন্তু কনসোনেন্টের মতো সাউন্ড করবে। আর এখানে ছিল কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছিল কিন্তু সাউন্ড করতেছিল ভাওয়ালের মতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি উদাহরণ। এ ম্যান ইজ সিটিং অন দ্য চেয়ার। এ ম্যান, এই যে দেখেন ম্যান, এই যে ম্যান, ঠিক আছে? ম্যান, এখানে ম্যান হচ্ছে গিয়ে এমটা হচ্ছে কি? এম হচ্ছে আমাদের কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে আমাদের কি বসেছে? এ বসেছে, ঠিক আছে, ভালো কথা। এরপর হচ্ছে শি গোস টু ইউনিভার্সিটি। এই দেখেন কাহিনী, ইউনিভার্সিটি, ইউ, এটা কি? ইউ হচ্ছে আমাদের কি? ইউ হচ্ছে আমাদের ভাওয়াল, তাই না? ইউ হচ্ছে কি আমাদের ভাওয়াল। তাহলে ভাওয়াল হওয়া সত্ত্বেও আমাদের কেন এ বসলো? আমাদের তো এ এন বসার কথা, তাই না?
এই কেন বসলো? কারণ এই ইউ উচ্চারণটা কিরকম হচ্ছে? ইউ উচ্চারণটা ইউ এই যেরকম হচ্ছে, ইউ হচ্ছে ইউ কারণে, এই ইউ উচ্চারণের কারণে আমাদের এ বসেছে। আমাদের মাথায় রাখতে হবে যখন ইউ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হবে এবং এটার উচ্চারণ যখন ইউর মতো হবে, ঠিক আছে, তখন তার আগে এ বসবে। এই জন্য শি গোজ টু আ ইউনিভার্সিটি, ইউ থাকবে, ওয়ার্ডের আগে ইউ থাকবে এবং এটা উচ্চারণ হবে ইউর মতো, তখন সেটা তার আগে এ বসবে। ওকে, আচ্ছা এরপরটা দেখি। আচ্ছা, আর্টিকেল অ্যান্ড ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল or the letter or consonant of the word with vowels, and ওই আগের কথাটাই আবার বলতেছে যে she is an innocent, এই যে আই আছে, innocent, এই যে innocent আই আছে, আমাদের ভাওয়েল আছে, তাই অ্যান্ড বসেছে। কিন্তু এটার উচ্চারণ হবে honest, not honest, এটা হবে honest, HONEST হয়েছে, মানে আমাদের স্পেলিংটা হচ্ছে গিয়ে HONEST, বাট আমাদের উচ্চারণটা হবে অনেস্ট। যেহেতু অনেস্ট অ উচ্চারণ দিচ্ছে কিসের মতো? আমাদের অ উচ্চারণটা কিসের মতো? এই যে অ উচ্চারণটা কিসের মতো? অ উচ্চারণটা হচ্ছে আমাদের ভাওয়েলের মতো, ভাওয়েলের মতো উচ্চারণ দিচ্ছে বিধায় এখানে আমাদের কি বসবে? অ্যান বসবে। ওকে, আচ্ছা। A singular common noun always requires an article a or an, but plural common noun does not require any article তো or can have the particular that noun. ওকে, দেখেন কি বলতেছে এখানে, কি বলছে? আই স অ্যান এলিফ্যান্ট, আমি একটা এলিফ্যান্ট দেখেছিলাম। এলিফ্যান্ট যেহেতু হচ্ছে আমাদের কি, এলিফ্যান্ট হচ্ছে ই হচ্ছে আমাদের ভাওয়েলের আগে আমাদের কি বসবে? অ্যান বসবে। ওকে, কাহিনী শেষ। আমি একটা হাতি দেখেছিলাম, কাহিনী এখানে শেষ। এরপরটা কি বলতেছে? আই স এলিফ্যান্টস ইন আ জু, আই স এলিফ্যান্টস ইন আ জু, মানে আমি একটা চিড়িয়াখানা অনেকগুলো এলিফ্যান্ট দেখেছিলাম। ঠিক আছে, আমি চিড়িয়াখানা অনেকগুলো এলিফ্যান্ট দেখেছিলাম, এই জন্য এই জায়গাটাতে কোনো প্রকার আর্টিকেল ইউজ হয় নাই। আবার পরেরটা দেখেন, আই হ্যাভ সিন দ্য এলিফ্যান্ট এগেন, এই যে এই কথাটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? যে দ্য এলিফ্যান্ট কেন হলো? এই জায়গায় হচ্ছে আমার অ্যান এলিফ্যান্ট, এই জায়গায় আমার দ্য এলিফ্যান্ট কেন হলো? কারণ হচ্ছে গিয়ে এখানে প্রথমবার আমি যখন এলিফ্যান্টটা দেখছি, আমি একটা এলিফ্যান্টকে দেখছি তাই আমি বলতেছি অ্যান এলিফ্যান্ট, বাট এখানে যখন আমি এলিফ্যান্টটা আবার দেখছি তখন আমি নির্দিষ্ট করে বলতেছি যে ওই যে এক নাম্বার যে এলিফ্যান্টটা ছিল, আমি সেই 1 নাম্বার এলিফ্যান্টটাকেই আবার দেখছি। ঠিক আছে, এর জন্য এই জায়গায় যে নির্দিষ্ট করে বলতেছি যে ওই এলিফ্যান্টটাই, সেই জন্য হচ্ছে আমার এখানে দা বসছে। ঠিক আছে, আচ্ছা আবার দেখেন এখানে কি বলছে? আই হ্যাভ সিন দ্য এলিফ্যান্টস এগেইন বিফোর লিভিং দ্য জু, এখানেও কি হয়েছে? ওই এলিফ্যান্টস এর আগে দা বসছে। কেন? কারণ আমরা এই যে প্রথমে কি ছিল, প্রথমে আমরা কিছু এলিফ্যান্ট দেখেছিলাম, কি বলছিলাম? কিছু এলিফ্যান্ট যখন দেখেছিলাম তখন তার আগে কোনো আর্টিকেল বসে নাই, কারণ তখন আমরা ডেফিনিট করে বলতে পারতেছি না, ইনডিফিনিট করে একটা না দুইটা সেটাকে আমরা নির্দিষ্ট করতেছি না, আমরা কয়েকটা এলিফ্যান্ট দেখছি। কাহিনী এখানে শেষ। এখানে না আমাদের কোনো আর্টিকেল বসবে, না এ বসবে, না এন বসবে, না দি বসবে, কেউই বসবে না, কারণ এখানে আমরা নির্দিষ্টও করতেছি না, আবার একটা না দুইটা দেখছি সেটাও আমরা বলতেছি না, আমরা অনেকগুলো এলিফ্যান্ট দেখছি। কিন্তু আমরা কি বলছি? যে এগেন লিভিং দ্য জু, মানে জু থেকে বের হওয়ার আগে আবার ওই এলিফ্যান্ট, মানে এই যে এই এলিফ্যান্ট গুলো যেগুলো আমরা দেখেছিলাম, আবার সেই এলিফ্যান্ট গুলো দেখছি। এই আবার দেখার কারণে তখন আবার এই যে এখানে তখন দা বসছে। ঠিক আছে, কারণ নির্দিষ্ট করে বলতেছে যে ওই যে দেখছিলাম ওই এলিফ্যান্ট গুলো কি আবার দেখছি, এই জন্য দা দিয়ে সেটাকে নির্দিষ্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে? এ অথবা an is used to make proper nouns or common nouns. Proper nouns do not take article, make it common or noun. ওকে, আচ্ছা কি বলতেছে? যে প্রপার নাউনের আগে আমরা কি করি? আমরা হচ্ছে গিয়ে প্রপার কমন নাউনের আগে আমরা হচ্ছে এ অর অ্যান বসাই। প্রপার, এই যে প্রপার এবং কমন নাউনের আগে আমরা কি বসাই? এ অথবা অ্যান বসাই। ঠিক আছে, কিন্তু প্রপার নাউন গুলো আর্টিকেল নেয় না, বাট এটাকে কি করে আর্টিকেল নিয়ে সে কমন নাউনে রূপান্তর করে দেয়। ঠিক আছে, আমি একটু বুঝাই দিই জিনিসটা কিভাবে হচ্ছে। দেখেন, হি থিংস হি ইজ আ মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন হচ্ছে একটা প্রপার নাউন। ওকে, মাইকেল জ্যাকসন, শুধু মাইকেল জ্যাকসন যদি আমি বলি, শুধু মাইকেল জ্যাকসন হচ্ছে একজন প্রপার নাউন, কারণ একটা ব্যক্তির নাম বলতেছি মাইকেল জ্যাকসন। কিন্তু যখনই এ বসাচ্ছি মাইকেল জ্যাকসনের আগে, যখন এ বসিয়ে দিচ্ছি, তখন মাইকেল জ্যাকসনটা একটা কমন নাউনে রূপান্তর হইতেছে। কিভাবে হইতেছে? এ দেখেন কি বলছে? হি থিংস হি ইজ আ মাইকেল জ্যাকসন।
ঠিক আছে, হি থিংস হি ইজ আ মাইকেল জ্যাকসন, লাইক মানে মানে আমি তাকে বলতেছি বা সেই ব্যক্তি আরেক ব্যক্তিকে বলতেছে যে ও মাইকেল জ্যাকসনের মতো। মাইকেল জ্যাকসনের মতো বলাতে এখানে মাইকেল জ্যাকসনকে কমন নাউনে রূপান্তর করে দিচ্ছে, মানে মাইকেল জ্যাকসনটা এখন কমন নাউনে রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, ঠিক একইভাবে শি ইজ ইন্ডিয়ান, এই যে শি ইজ ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ান হচ্ছে আমার প্রপার নাউন, রাইট? শুধু ইন্ডিয়ান প্রপার নাউন, যখন অ্যান বসিয়ে দিয়েছি তখন এটা হয়ে গেছে কমন নাউন। তখন কারণ ইন্ডিয়ান বলতে সকল ইন্ডিয়ানকে বোঝাচ্ছে, তাই না? সকল ইন্ডিয়ানকে, মানে ইন্ডিয়াতে যত জাতি আছে সকল জাতিকে মিলে সবাই তো ইন্ডিয়ান, তাই না? তো যখন অ্যান বসাচ্ছি তখন সকল ইন্ডিয়ানকে বোঝাচ্ছে, অর্থাৎ কমন হয়ে গেছে, ইন্ডিয়ান এখন কমন হয়ে গেছে। আমি আপনাদেরকে নাউনের পর্ব নিয়ে আসবো, তখন আরো ডিটেলসে বুঝিয়ে দিব প্রপার নাউন কমন নাউন, তখন আপনারা আরো ভালো মতো বুঝবেন। তো এখানে যেটা বুঝে রাখেন যে ইন্ডিয়ান হচ্ছে শুধু ইন্ডিয়ান কথাটা হচ্ছে আমার প্রপার নাউন, কিন্তু তার আগে যখন আমি অ্যান বসাচ্ছি তখন এটা হয়ে গেছে কমন নাউন। ওকে, আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। আরেকটি পর্ব নিয়ে আসবো এবং আমরা চেষ্টা করবো বেসিক হচ্ছে আপনাদের আরেকটি পর্বে কমপ্লিট করার। তবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে, চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে, সেই ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিবেন। আর আপনারা আমার সাথে সাথে পড়াশোনা করবেন, ঠিক আছে?